नमस्कार फ्रेंड्स, वेलकम टू माई चैनल द एम टॉकिज, ए ट्रू क्राइम डकुमेंट्री चैनल। 1948 साले 30 জানুয়ারি समय बिकेल 5টা 10 नागाद महात्मा गांधीजी নিউ দিল্লির বিড়লা হাউসের বাসভবনে দৈনিক প্রার্থনা সভার দিকে হেঁটে যাচ্ছিলেন। প্রত্যহ বিকেল 5টা নাগাদ গান্ধীজি এই প্রার্থনা সভাতে যেতেন। দেশ বিদেশ থেকে অসংখ্য জ্ঞানীগুণী মানুষ এই প্রার্থনা সভাতে যোগদান করতেন। কিন্তু ওই দিন বল্লভভাই প্যাটেলের সাথে বৈঠক থাকার জন্য গান্ধীজি সভাতে 10 মিনিট দেরিতে আসেন। গান্ধীজি ডান দিকে মনুবেন এবং বাম দিকে আভাকে নিয়ে প্রার্থনা সভার দিকে হেঁটে যাচ্ছিলেন। বিকেল 5টা 17 এক খাঁকি পোশাকের যুবক ভিড় ঠেলে বাইরে বেরিয়ে আসে গান্ধীজির সামনে। গান্ধীজির পায়ে এসে নত হন। মনুবেন যুবকটিকে গান্ধীজিকে বিব্রত করতে বারণ করে পাশে সরিয়ে দেওয়ারও চেষ্টা করেন। তৎক্ষণাৎ যুবকটি মনুবেনকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে গান্ধীজিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 4টি গুলি করেন। গুলির বিকট শব্দ এবং বারুদের গন্ধে পরিসর কলুষিত হয়ে পড়ে। মৃত্যুর অন্তিম ক্ষণ মহাত্মা গান্ধীর হাত জড়ো করা, মুখে অন্তিম শব্দ হে রাম। হত্যাকারী যুবকটিও পালানোর কোনো চেষ্টা করেননি। গান্ধীজি রক্তাক্ত দেহর সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে ক্ষমাপ্রার্থী। উনি হলেন নাথুরাম বিনায়ক গডসে। মহারাষ্ট্রে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন নাথুরাম গডসে। জীবনের প্রথমার্ধে নাথুরাম মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে বিনায়ক দামোদর সাভারকরের নেতৃত্বে উনি হিন্দু মহাসেবা পলিটিক্যাল পার্টিতে যোগদান করেন। এই হত্যাকাণ্ডের ঠিক 10 দিন পূর্বে 20 জানুয়ারি 1948 সালে গডসে এবং উনার অনুগামীরা মিলে মহাত্মা গান্ধীকে হত্যা করার চেষ্টা করেন। বিড়লা হাউসে এক জনসভা চলার সময় সভাস্থলে একটি গ্রেনেডের বিস্ফোরণ করা হয়। দ্বিতীয় গ্রেনেড মহাত্মা গান্ধীর দিকে ছোঁড়ার পরিকল্পনা করা হলেও মুখ্য সময়ে দিগম্বর বেজ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাই এই পরিকল্পনা নিষ্ফল হয়। তাই নাথুরাম গডসে নিজের হাতেই মহাত্মা গান্ধীকে হত্যার সিদ্ধান্ত নেন। পাঞ্জাব হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় নাথুরাম গডসে এজলিসে জানান যে কেন উনি মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। 1947 সালের অবিভক্ত ব্রিটিশ ভারতের ভারত এবং পাকিস্তান বিভাজন এই হত্যার মূল কারণ হিসাবে উনি দর্শান। 1906 সালে অবিভক্ত ভারতের ঢাকাতে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করা হয়, যার উদ্দেশ্য ছিল একটি সেপারেট মুসলিম রাষ্ট্র তৈরি করা। 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র তৈরি করতে ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান ঘোষণা করেন। এর ফলে সমগ্র ভারতব্যাপী এক বিপুল হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দ্বন্দ্ব তৈরি হয়। মাত্র 72 ঘন্টার ভেতর কয়েক লক্ষ পরিবার গৃহহীন হয়ে পড়ে, হাজারো মানুষ প্রাণ হারায়, হাজারো মহিলা নির্যাতিত হন। ভারতে প্রধানত কলকাতা এবং পাঞ্জাবের অগণিত মানুষ যেভাবে অত্যাচারিত হয় তার দায়ভার গডসে মহাত্মা গান্ধীকেই দেন, কারণ গডসে মনে করেছিলেন মহাত্মা গান্ধী চাইলে এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব এবং 1947 সালের পার্টিশন অফ ইন্ডিয়া পরিকল্পনা বাতিল করতে পারতেন। এই সাম্প্রদায়িকতার সময় চুপ থেকে মহাত্মা গান্ধী জিন্নাকে সাপোর্ট করেন। এমনকি যখন সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার পরবর্তী সময়ে যখন পাকিস্তানকে 43 কোটি টাকা দিতে অস্বীকার করেন, তখন মহাত্মা গান্ধী আমরণ অনশন করে বল্লভভাই প্যাটেলকে পাকিস্তানকে এই টাকা দিতে বাধ্য করেন। এই ভারত বিভাজনের সময় সাম্প্রদায়িক দ্বন্দ্বে যে অসংখ্য হিন্দু ভারতীয়রা যে অমানসিক অত্যাচার এবং গৃহহীন হয়েছেন তার জন্য সম্পূর্ণ দায় হিসাবে মহাত্মা গান্ধীকেই মনে করেন গডসে। তাই কোনো নিজ শত্রুতাতে নয়, সমগ্র দেশের স্বার্থেই গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছেন। গডসের লেখা হোয়াই আই কিল্ড গান্ধী বইটিতে গডসে নিজের গান্ধী বিরোধী মতামত প্রকাশ করেছেন। কিন্তু এটা ভাবা জরুরি যে নাথুরাম গডসে শুধুমাত্র ভারতীয় হিন্দুদের নিয়ে ভেবেছিলেন, কিন্তু রাষ্ট্রপিতা হিসাবে মহাত্মা গান্ধী ভারতের হিন্দু এবং মুসলিম দুপক্ষকেই সমানভাবে দেখতেন। ভারত বিভাজনের সাম্প্রদায়িক দ্বন্দ্বে বহু মুসলিম পরিবারও ধ্বংস হয়েছিল। মহাত্মা গান্ধী কোনোদিনই এই ভারত বিভাজনকে সমর্থন করেননি, উনি সর্বদা এই ঘটনার প্রতিবাদী করেছেন। যাই হোক, মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে 1948 সালের 8ই নভেম্বর নাথুরাম গডসেকে ফাঁসির সাজা দেওয়া হয়। গডসে সম্বন্ধে মানুষের বিভিন্ন মতামত রয়েছে। কেউ মনে করেন গডসে একজন হত্যাকারী, কেউ মনে করেন উনি একজন সত্যিকারের দেশপ্রেমী। আপনারা কি মনে করেন তা কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনাতে।